দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তৈরি করেছি, স্পেশালি যারা নতুন আর প্রবাসী ভাই আছেন, ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি জানি আরব দেশে একজন প্রবাস জীবন বা একজন প্রবাসীর জন্য প্রবাস জীবনটাই অনেক কষ্টের জীবন। এটা আপনি যারা আমরা প্রবাসী আছি আমরা সবাই এটা রিয়েলাইজ করতে পারি। আমরা এইটাতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। দর্শক, আজকের এই ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টস করে মতামত জানাবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে যে অনেকে বলেছেন প্রতিদিন খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু শব্দ দিয়ে ক্লাস তৈরি করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট আমি এটা ট্রাই করব, বাট আপনারা তো সেই পরিমাণ কমেন্টস করতেছেন না। আমি বারবার আপনাদেরকে বলতেছি, প্লিজ আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানান, আমি সেই হিসেবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করেছি। আপনারা খুব সুন্দরভাবে আমার সাথে থাকবেন, আশা করি স্কিপ করবেন না। দেখেন, আমি প্রথম লিখেছি আনা ওয়াজেদ জওয়ান। দর্শক, ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, বাট আপনাকে শব্দের অর্থ জানতে হবে বেশি করে। আনা ওয়াজেদ জওয়ান, তাহলে দেখেন আনা মানে আমি, ওয়াজেদ মানে বেশি, ওয়াজেদ মানে বেশি, জিয়াদা মানেও বেশি। সো আনা ওয়াজেদ জওয়ান, আমি খুবই ক্ষুধার্ত। আনা ওয়াজেদ জওয়ান, আমি খুবই ক্ষুধার্ত। তাহলে এই বাক্যের মধ্যে আমরা শিখেছি আনা মানে আমি, ওয়াজেদ মানে হচ্ছে কি বেশি, জওয়ান মানে ক্ষুধার্ত। সো আমি খুব বেশি ক্ষুধার্ত, আমি খুব ক্ষুধার্ত, মানে জওয়ান মানে ক্ষুধার্ত, এটা মাথায় রাখবেন। এরপর লিখছে জিব ওয়াহেদ কুব আসির, ওয়াহেদ কুব আছির, জিব ওয়াহেদ, জিব ওয়াহেদ কুব আছির। ওয়াহেদ মানে এক, জিব মানে দাও। হ্যাঁ, আবার স্পেসিফিক যদি বলেন যে আমাকে দিন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আতিনি, আতিনি আমাকে দিন। তাহলে আতিনি শাই বেদুন সুক্কার, আমাকে চিনি ছাড়া চা দিন। আতিনি শাই বেদুন সুক্কার, আমাকে চিনি ছাড়া চা দিন। কুব মানে হচ্ছে গ্লাস, আসির মানে শরবত। কুব গ্লাস, আসির শরবত। জিব ওয়াহেদ কুব আসির, আমাকে এক গ্লাস শরবত দাও। দর্শক, এখন আপনি যদি বলেন জিব পুলুস টাকা দাও, জিব এটা সেটা আমাকে দাও, জিব হুয়া নফর তাকে দাও। আমরা 10জন লোক মনে করেন বসে আছি, তো কোনো একজন, আমরা বাংলাতে অনেক সময় কী বলি না, উনাকে দেন, উনাকে দেন, তাকে দাও, এরকম বলি না। তো এটা আরবিতে কী বলবেন? এটাও আরবিতে আপনারা খুব সহজে বলতে পারেন জিব হুয়া নফর, আউয়াল জিব হুয়া নফর, আগে ওনাকে দাও। আউয়াল জিব হুয়া নফর, আগে ওকে দাও। ওকে, ফাইন। তালাতা ফিঞ্জার শাই, তালাতা ফিঞ্জার শাই ওয়াদ্দি। আচ্ছা, এরপর আরেকটা বাক্য আমি লিখেছি, সেটি হচ্ছে যে আতিনি শাই, আমাকে চা দিন, বেদুইন সুক্কার, আমাকে চিনি ছাড়া চা দিন। আতিনি শাই, আমাকে চা দিন, বেদুইন সুক্কার, চিনি ছাড়া আমাকে চা দিন। তাহলে এখানে বেদুইন মানে কি ছাড়া, সুক্কার মানে চিনি, শাই মানে কিছু, আতিনি মানে আমাকে দিন। খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। দেখুন আবার, আতিনি আমাকে দিন, শাই কিছু, বেদুন, ঠিক আছে। শাই মানে এখানে কিছু বোঝানো হয় নাই, শাই মানে এখানে চা বোঝানো হয়েছে, কারণ এক শাই মানে চা, আর এক শাই মানে কিছু, ঠিক আছে। তা তিনি শাই, আমাকে চা দিন, বেদুইন সুক্কার, বেদুইন সুক্কার মানে চা ছাড়া আমাকে, সুক্কার ছাড়া, চিনি ছাড়া আমাকে চা দিন। সো আতিনি শাই, আমাকে চা দিন, বেদুইন সুক্কার, বেদুইন সুক্কার মানে চিনি ছাড়া আমাকে চা দিন। এরপর লিখছি তালাতা ফিঞ্জার শাহি, তালাতা মানে তিন, তালাতা মানে তিন, তালাতা ফিঞ্জার, 3 কাপ শাহি, ওয়াদ্দি মুদির মাকতাব। তালাতা ফিঞ্জার শাহি ওয়াদ্দি মুদির মাকতাব, তালাতা ফিঞ্জার শাহি, তালাতা ফিঞ্জার শাহি ওয়াদ্দি মুদির মাকতাব। যে তালাতা মানে 3, ফিঞ্জার মানে হচ্ছে কাপ, শাহি মানে কি চা। তালাতা ফিঞ্জার শাহি, যে 3 কাপ চা, ওয়াদ্দি পাঠাও,
মুদির মাকতাব, মুদিরের অফিসে পাঠাও। মুদির মাকতাব, মুদিরের অফিসে পাঠাও। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে বুকরা মাকতাব সাক্কার, আগামীকাল অফিস বন্ধ। এখন আমি যদি প্রশ্ন করি আপনাকে, দেখেন এই আগামীকাল কি অফিস বন্ধ? বুকরা মাকতাব সাক্কার, বুকরা মাকতাব সাক্কার, আগামীকাল অফিস বন্ধ। বুকরা ফি ইজাজা, আগামীকাল ছুটি আছে। এখন দেখেন আমি কীভাবে প্রশ্ন করি, হয়তো আপনি নর্মালি বলতেছেন ফি ইজাজা, ফি ইজাজা, আগামীকাল ছুটি আছে। বুকরা ফি ইজাজা, বুকরা ফি ইজাজা, আগামীকাল ছুটি আছে। তখন উত্তর আপনি বলছেন না, বুকরা ফি ইজাজা, আগামীকাল ছুটি আছে। আচ্ছা, তাহলে এই দেখেন এখানে অ্যাট লাস্ট যে বাক্যটি আমি লিখেছি একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। বুকরা মানে কি? আগামীকাল। তাহলে আমাদেরকে অবশ্যই এগুলো শিখতে হবে অবশ্যই। তাহলে বুকরা মানে কি? অফিস। মাকতাব, বুকরা মানে আগামীকাল, মাকতাব মানে অফিস, সাক্কার মানে বন্ধ। সো বুকরা মাকতাব সাক্কার, আগামীকাল অফিস বন্ধ। এরপর তারপর যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আমি সেই হিসেবে আপনাদের জন্য ক্লাস তৈরি করবো। আসসালামু